এখন আমাদের বাড়ির মেয়ে নিয়ে গেলে আমরা বলি যে একটু গোবর ছিটাই দিয়ে এই করে দেন, যা গেছে গেছে, ও আর বাড়ি আনা যাবে না। কিন্তু রামচন্দ্র আমাদের শিক্ষা দিচ্ছে যে ওই পক্ষ যদি রাবণ হয়, তোর যদি 1000 মাথাও রাবণ হয়, ওর গলা কাটিয়ে তারপর ওই মেয়ে ফেরত আনতে হবে। নও-মুসলিম ওমর ফারুকের শাহাদাত ইসলাম ও মুসলিমদের জন্য এক বড় হুমকি। দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিদেশি এনজিও ও খ্রিস্টান মিশনারির তৎপরতার কথা কারো অজানা নয়। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবনে তারা বেশ সক্রিয়। এসব অঞ্চলগুলোতে বিশাল বিশাল এরিয়া নিয়ন্ত্রণ করছে এসব মিশনারিরা। স্থানীয় উপজাতিদেরকে ব্যাপক অর্থ সাহায্য প্রদানের মাধ্যমে তাদেরকে গণহারে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করছে তারা। এসব অঞ্চলে ইসলাম প্রচার করা খুবই কঠিন। মিশনারিরা সরকারি পৃষ্ঠপোষকতায় খ্রিস্টান ধর্ম প্রচার করলেও মুসলিম দাঁড়িরা সেখানে নিষিদ্ধ। কোথাও দাওয়ার কাজ করা সম্ভব হলেও দায়ীদেরকে সেখানে বেশ প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হয়। সম্প্রতি বান্দরবনের বংছড়িতে ওমর ফারুক নামের এক নও-মুসলিম ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। জানা যায় 2014 সালে ইসলাম গ্রহণ করেন ওমর ফারুক। তারপর থেকেই ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন তিনি। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন তার দাওয়াতে অন্তত 30-এর অধিক পরিবার ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। এই হিসাবটুকু যেন তাদের কলিজায় রীতিমতো আঘাত এনেছে। আমাদের ভাই শহীদ ওমর ফারুক শুধু দাওয়াহ কার্যক্রমে আত্মনিয়োগ করেই ক্ষান্ত হননি, সেখানে তিনি একটি মসজিদও নির্মাণ করেন। তার দাওয়ার মাধ্যমে ইসলাম গ্রহণ করা আবুল কাসেম নামক এক ব্যক্তি বলেন, প্রায় কয়েকদিন পরেই একদল সন্ত্রাসী গ্রুপ এখানে এসে তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি ধমকি দিত। অবশেষে গত শুক্রবার রাতে এশার নামাজ পড়ে ওমর ফারুক মসজিদ থেকে বের হলে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। শুক্রবার দিনে আমার বাবা এশারের নামাজের পর বাড়িতে আসছিল। তখন 4 জন লোক এসে ঘর থেকে ডাকছিল। ডাকার সাথে সাথে আমার আব্বু গেছিল বাইরে হাসতে হাসতে। ওদের মতো ভালো লোক মনে করছে যে আর কি নিজের মতো ভালো লোক করছে, ওদেরকেও যারা ডাকছে তাদেরকে ভালো কথা বলবে মনে করে ওরা। আমার আব্বু চলে গেছিল ওদের কাছে। তখন স্যান্ডেল যখন পরতেছিল ওরা বলতেছে যে স্যান্ডেল পরতে হবে না, তাড়াতাড়ি চলে আসো, এরকম বলে যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে তখন আমার আম্মু ওদের হাতে অস্ত্র দেখে বাবাকে যেতে নিষেধ করছিল ওখানে। তারপর আমার বাবাও যেতে চাচ্ছিল না। তারপর জিজ্ঞেস করছে তোমার জমিনে তুমি মসজিদ বানাইছো না, তুমি মুসলিমের নেতা না, এভাবে জিজ্ঞেস করছিল। তারপর আমার আব্বু যখন হ্যাঁ বলছে তখন সাথে সাথে গুলি চালাই দিছিল। আমি অনেক চিৎকার করছি, কেউ গ্রামেও কেউ লাইট জ্বালায়নি, কেউ বাইরেও আসেনি। লাশটা পুরো এক রাত ছিল। অবশ্যই এদেশে নও-মুসলিম হত্যার বিষয়টি নতুন কিছু নয়। এর পূর্বে আমরা বিভিন্ন সময় নও-মুসলিমদেরকে গুম খুন হত্যা ইত্যাদি দেখে আসছি। 2020 সালের আগস্ট মাসে চট্টগ্রামের বোয়ালখালীতে স্বেচ্ছায় সজ্ঞানে হিন্দু থেকে ইসলাম গ্রহণকারী ফাতিমা জান্নাত নামক এক বোনকে আদালত থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় উগ্র হিন্দুরা। 2013 সালে খুলনায় সাইফুল ইসলাম নামক এক নও-মুসলিম যুবককে হত্যা করা হয়। 2017 সালে নওগাঁর নিয়ামতপুরে নও-মুসলিম ফাতিমা খাতুনকে হত্যা করা হয়। এছাড়াও ফরিদপুরের সনাতন ধর্ম থেকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণকারী এক যুবতীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ তো মিডিয়ায় উঠে আসা সামান্য কয়েকটি নজির মাত্র। প্রিয় দেশবাসী, আপনারা জানেন তাগুতি রাষ্ট্র ব্যবস্থার ছত্রছায়ায় দেশের সর্বত্র আজ ছড়িয়ে পড়েছে খ্রিস্টান মিশনারি। কিন্তু ইসলাম প্রচার করতে গেলেই তাগুত সরকার বেঁকে বসে। অথচ কুফরি সংবিধানের 41-এর কথায় বলা আছে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন পালন বা প্রচারের অধিকার রহিয়াছে। গণতন্ত্র নামক এই শিরকি জীবন ব্যবস্থার ধোঁকাটা এখানেই। এদের আইনকানুন নিরাপত্তা বাহিনী কেবল অন্যান্য ধর্মাবলম্বীদের স্বার্থ রক্ষার জন্যই প্রয়োগ হয়। মুসলিমদেরকে এরা সামান্য খড়কুটার থেকেও বেশি মূল্য দেয় না। এরা সর্বদাই মুসলিম উম্মাহকে ধোঁকা দিয়েছে। ধর্মনিরপেক্ষতার কথা বলে মুসলিমদের মৌলিক অধিকারটুকু পর্যন্ত এরা হনন করেছে। প্রিয় দেশবাসী, সময় যতই গড়াচ্ছে এদেশ ইসলাম ও মুসলিমদের জন্য সংকীর্ণ হয়ে আসছে। এদেশে হিন্দু বা খ্রিস্টান ধর্মের মতো বিকৃত ধর্মের বিধান নিয়ে সমালোচনা করা হয় না, অপপ্রচার করা হয় না, কিন্তু ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে মিডিয়া সবসময় সরব থাকে। এদেশের শয়তানি সংবিধান ইসলাম বিধ্বংসী আইনে ভরপুর। এদেশে মন্দিরের পুরোহিত কিংবা গির্জার পাদ্রীদের নিরাপত্তা আছে, কিন্তু আলেম ওলামা কিংবা ইমাম খতিবদের কোনো নিরাপত্তা নেই। তাদের উপর প্রতিনিয়ত চালানো হচ্ছে ক্র্যাকডাউন। হাজার হাজার আলেম ওলামাকে তাগুত সরকার আজ জেলে বন্দী করে রেখেছে। সাম্প্রতিক সময়গুলোতে
হিন্দুত্ববাদের ক্রমবর্ধমান আগ্রাসন এদেশে ইসলাম ও মুসলিমদের অস্তিত্বকেই হুমকির মুখে ঠেলে দিয়েছে। প্রিয় ভাই ও বোন, এভাবে চলতে থাকলে একসময় আমাদের ঘুরে দাঁড়ানোর শক্তিও নিঃশেষ হয়ে যাবে। তাই সময় থাকতেই সচেতন হতে হবে আমাদের। দাওয়াহ ইরদাদ ও জিহাদের নববী মানহাজে সবাইকে সমবেত হতে হবে, প্রস্তুতি নিতে হবে অনাগত দিনগুলোর জন্য।